হযরত জরির ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, মাঝখানে ভিতরে ঢুকে যে বসবে একটু জায়গাও বাকি ছিল না। আল্লাহর নবী তাকিয়ে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকিয়ে দেখেন দরজার মুখোমুখি হযরত জরির, টকটকা যুবক, সুন্দর চেহারা হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘরের থেকে চাদর মোবারক এমন করে নিলেন। চাদর মোবারক ছিল রাসূলুল্লাহর ঘর মোবারকে, চাদর মোবারকটা নিয়ে এমন করে ফাঁস করে রাসূলুল্লাহর পবিত্র হাত মোবারক দিয়ে হযরত জরিরের দিকে এমন করে ফিকে মারলেন। আর হযরত জরিরকে বললেন, জরির এই যে চাদরটা তুমি ধরো, আর এই চাদরটা বিছিয়ে আমি রাসূলুল্লাহর চাদর বিছিয়ে আমি রাসূলের চাদরের উপরে তুমি বসে যাও। জোরে বলো নবী সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূলের চাদর মোবারকের উপরে বসতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কার আছে? অথচ আপনার আমার নবী বললেন, হয় জরির আমার চাদরটা তুমি ধরো, আর আমার চাদরটাকে বিছিয়ে নাও, আমি রাসূলের চাদরের উপরে তুমি বসিয়ে পড়ো। জোরে বলা নবী সুবহানাল্লাহ। হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর রাসূলের চাদর মোবারক। হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ধরলেন, আর এখানে চুমু লাগা চুমু খেলেন, চাদরের উপরে চুমু খাইলেন, আর চাদরটাকে বুকে লাগালেন, চাদর মোবারককে চোখে লাগাইয়ে আল্লাহর রাসূলের সাহাবী হযরত জরির বললেন, নবী গো, আপনার চাদরের উপরে আমি বসতে পারি এমন ক্ষমতা কি আমার আছে নাকি? আপনার নবুয়তের চাদর আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো নবুয়তের চাদর গো নবী, এই চাদরের উপরে আমি জরির কি বসতে পারি গো নবী, আমি বেয়াদবি করতে পারবো না। আমার নবী বললেন, না রে জরির, তুমি চাদর বিছাই এই চাদরের উপরে বসে যাও। আমার রাসূল যুবকদেরকে কত সম্মান দিতেন, আমার রাসূল যুবকদেরকে ভালোবাসতেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাত রাব্বিহ, বুখারী মুসলিমের হাদিস। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, যুবকরে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। ওই ছায়ার নিচে 2 নাম্বার যে দলটা হবে, 7 প্রকার মানুষ দেখা পাবে। দ্বিতীয় নাম্বার যেই দলটা হবে ওটা হলো যুবকদের দল। এটা সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ।